الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ومن خواصه دخول قد والسين وسوف والجوازم ولحوق تاء التانيث ساكنة ونحو تاء فعلت আমরা গত ক্লাসে ফেলের তারিফ জেনেছি এখন ফেলের আলামত যেমনি ভাবে ইসিমের মধ্যে সেরকম হয়েছিল ইসিমের তারিফ তারপর ইসিমের আলামত এখনো ফেলের তারিফ এরপরে ফেলের আলামত কারণ কোনো একটা জিনিসের পরিচয় দুইভাবে জানা যায় একটা হলো দেহানান তারিফের মাধ্যমে কোনো একটি জিনিসের পরিচয় দেহানান জানা যায় আলামতের মাধ্যমে হরিজান জানা যায় তো দেহানান এবং হরিজান উভয়টি যখন জানা হয়ে যাবে একেবারে স্পষ্ট হয়ে যাবে না ওই বিষয়ের তারিফটা সে কারণে আমাদেরকে আলামত বলতেছে যে এই জিনিসটি থাকলে এটা ফেল নির্দিষ্ট করে নিজের অর্থ নিজে প্রকাশ করা তিন কালের কোনো একটি কাল থাকা এগুলো তো অর্থের বিষয় এগুলো জেহানি বিষয় আর এটা থাকলে ফেল হবে এটা শব্দ দেখা যাবে যে এটা শুরুতে কত থাকলে ফেল তো কতটা হারাজ না আচ্ছা এখন দেখেন ওয়ামিন খাওয়াসিহি ওই ফেলের আলামত সমূহ থেকে কিছু আলামত দুহুলু কত একটা আলামত হচ্ছে কত প্রবেশ করা ওয়াসিন সিন প্রবেশ করা ওয়াসাউফা সৌফা প্রবেশ করা ওয়াল জাওয়াজেম জাজেমের যাওয়া জাওয়াজেম জাজেম প্রবেশ করা এখানে হুরুফে জাজেমাও হতে পারে আসমায়ে জাজেমাও আছে কিনা ইমান মা মাহামা এগুলো যখন শর্তের জন্য ব্যবহার হবে তখন জজম দেই না এগুলো আর ওয়ালুহুকু তাই তানিসি সাকিনাতান তাই তানিস সাকিনা প্রবেশ করা সাকিন বিশিষ্ট তা যেমন ফাআলাত আর ওয়ানাহাবি তাই ফালতু ফালতু ফালতা ফালতি যে কোনো একটা বলতে পারবেন ফালতু এর মতো তা প্রবেশ করা আচ্ছা এগুলো সবগুলো কোনটা দ্বারা কি মুরাদ আমরা বলবো প্রথম হচ্ছে কত প্রবেশ করা ইসিমের আলামত কয়েকটি আলামত বলেছে এখান থেকে একটি কত প্রবেশ করা এবারতের মধ্যে দেখেন ওয়ামিন খাওয়াসিহি খাসাতুনের জামা খাওয়াস ওয়ামিন খাওয়াসিহি তার খাসা থেকে আচ্ছা খাওয়াস এটা হলো জামা কাসরাতের ওজন কারণ জামা কিল্লতের জামা তাকসির থেকে 4টা ওজন আছে আর জামা সহি এগুলো জামা কিল্লতের ওজন এটা যেহেতু জামা কিল্লতের ওজনের ভিতরে নাই এটা হলো জামা কাসরাতের ওজন মুসান্নাফে মিন এনেছে মিনে তাবিজ আর খাওয়াস আনছে জামা কাসরাত দুইটা ব্যতিক্রম করার কারণ কি একটা তাবিজের প্রতি দালালত করে আর একটা বেশির প্রতি দালালত করে এটার মাধ্যমে মুসান্নাফ এর ইশারা হলো মিন দিয়ে যে খাওয়াসা দিয়ে ইশারা হলো ফেলের খাসিয়ত অনেক আছে যেহেতু জামা কাসরাত আর মিন দিয়ে ইশারা হলো আমি এখানে যা উল্লেখ করতেছি সেগুলো হলো ওই অনেক থেকে বাস সবগুলো উল্লেখ করতেছি না কিছু উল্লেখ করতেছি এই কারণে মিনে তাবিজ দ্বারা ইশারা হলো এখানে যা উল্লেখ করা হচ্ছে সেখানে ফেলের খাসিয়ত সবগুলো না কিছু খাসা উল্লেখ করা হচ্ছে আবার খাওয়াস জামা তাকসির আনার মাধ্যমে ইশারা যে ফেলের খাসা এখানে যা উল্লেখ করা হয়েছে তা নয় আরো অনেক আছে এখানে কয়েকটি প্রসিদ্ধগুলো উল্লেখ করা হচ্ছে আর তো কত কত প্রবেশ করা ফেলের খাসা সমূহ থেকে একটা হচ্ছে কত প্রবেশ করা এখন খাসা কাকে বলে খাসাতুনের জামা খাওয়াস খাসা বলা হয় খাসাতু শাইই মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি কোন একটা জিনিসের খাসা বলা হয় যা ওই যে জিনিসের খাসা তার মধ্যে পাওয়া যাবে তার গায়রে পাওয়া যাবে না যেমন নাকি ফেলের মধ্যে যেগুলো খাসা বলবে এখন সেগুলো ইসিমের মধ্যে পাওয়া যেতে পারবে না হরফের মধ্যে পাওয়া যেতে পারবে না ইসিমের যেগুলো খাসা আমরা করেছি সেগুলো ফেলের মধ্যে নাই হরফের মধ্যে নাই এগুলাকে বলা হয় খাসা অথবা খাসার সঙ্গে এভাবে দিতে পারবেন যে খাসাতু শাইই মা ইয়াখতাসু বিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি যার যে শাইয়ের খাসা তার সাথে নির্দিষ্ট হবে তার গায়রের মধ্যে পাওয়া যাবে না আমরা আগে করেছি খাসা দুই প্রকার একটা হলো শামেলা আর একটা গায়রে শামেলা যার জন্য খাসা তার সাথে যদি সব সময় থাকে তার থেকে তার কোনো আফরাদ থেকে যদি পৃথক না হয় সেটাকে বলা হয় শামেলা আর প্রত্যেক আফরাদে পাওয়া না গেলে তাকে বলা হয় গায়রে শামেলা যেমন আলিফ লাম ইসিমের খাসা এটা শামেলা নয় গায়রে শামেলা কারণ প্রত্যেক ইসিমের মধ্যে আলিফ লাম থাকে না যেমন ইসমে ইশারা হাদা হাদার মধ্যে আলিফ লাম প্রবেশ করে আল হাদা হয় না তাহলে এটা হলো গায়রে শামেলা ইসমের প্রত্যেক আলামত গায়রে শামেলা ফেলেরও আলামতগুলো হচ্ছে গায়রে শামেলা শামেলা মানে যেটা প্রত্যেক আফরাদের মধ্যে থাকবে যেমন ইনসানের খাসা হলো নাতে খাওয়া ইনসানের খাসা কথা বলা তো এটা কিন্তু ইনসানের খাসা শামেলা না শামেলা হবে যদি হয় বিল কুওয়া যদি হয় ইনসান নাতেক বিল কুওয়া তো বিল কুওয়া যদি হয় সেটা প্রত্যেক ইনসানের মধ্যে আছে বিল ফেল কিন্তু নাতেকটা প্রত্যেক ইনসানের মধ্যে নাই আমি যে এখন চুপ থাকি আমার কাছে কি নুতুক এর গুণটা আছে নাই এটা বিল ফেল নাই কিন্তু বিল কুওয়া আছে ঠিক কোনোভাবে দহক বিল ফেল বললে
এটা গায়রে শামেলা, বিল কুয়া বললে শামেলা। ঠিক আছে, কতগুলো আছে খাসা শামেলা আর কতগুলো গায়রে শামেলা। এখানে যা ফেলের মধ্যে উল্লেখ করা হচ্ছে এগুলো সবগুলো গায়রে শামেলা। আচ্ছা, ফেলের আলামত থেকে এখানে আরেকটা বিষয় আমরা বলি, এখানে কয়েকটা শব্দ ব্যবহার করবে, দুহুল ব্যবহার করবে, লুহুক ব্যবহার করবে। আমরা স্বাভাবিকভাবে জানি দুহুল মানে শুরুতে প্রবেশ করা, লুহুক মানে শেষে প্রবেশ করা, আর ইত্তেসাল এটা আম না, দুহুল শুরুতে, লুহুক শেষে, ইত্তেসাল আম। তবে ইসমে ইশারার মধ্যে ওয়াল হাকু শব্দ ব্যবহার করেছে হায়ে তানবির জন্য। হায়ে তানবির তো প্রবেশ করে শুরুতে, কিন্তু ইয়াল হাকু লুহুক শব্দ করতে পারে, শেষেও প্রবেশ করতে পারে। তবে লুহুকের জন্য একটা জিনিস লাজেম, সেটা হলো আরজি হওয়া। কোন একটা জিনিস যেটা যুক্ত হবে সেটা আরজি হওয়া। তা হায়ে তানবি সেটা যেহেতু ইসমে ইশারার অংশ নয়, সে কারণে ইয়াল হাকু শব্দ ব্যবহার করেছে। এগুলো আমরা বলেছি। এমনি বেশিরভাগ সময় আমভাবে পার্থক্য বলা হয় এতটুকু, দুহুল মানে শুরুতে প্রবেশ করা, লুহুক শেষে প্রবেশ করা, ইত্তেসাল উভয়ের জন্য ব্যবহার হয়। আবার একটা জায়গায় ব্যবহার হতে পারে, দুহুল লুহুকের জায়গায়, লুহুক দুহুলের জায়গায়। আচ্ছা, এখানে শব্দগুলো ব্যবহার হবে। ফেলের আলামত সমূহ থেকে একটি আলামত হলো দুহুলু কত, কত প্রবেশ করা। কদ প্রবেশ করাটা ফেলের আলামত। আচ্ছা, এখন কদ প্রবেশ করা ফেলের আলামত, যেমন কদে দরবা, কদের পর ইসিম হতে পারবে না, কারণ কদে এটা প্রবেশ করবে যে ফেলের শুরুতে। কারণ যেটা যার আলামত তার সাথে নির্দিষ্ট হতে হবে। খাসাতু শাইই ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি আছে না, যেটা খাসার সংজ্ঞা সেটা। সে কারণে কদ প্রবেশ করা ফেলের যেহেতু আলামত, কোন ইসিমের শুরুতে কদ আসতে পারবে না। এখন প্রশ্ন হলো কদ প্রবেশ করাটা ইসিমের আলামত কি কারণে? কদের তিনটা অর্থ আছে, আমরা অন্যান্য কিতাবের মধ্যে পড়েছি। কদকে গঠন করা হয়েছে কয় অর্থের জন্য? তিন অর্থের জন্য। একটা হলো তাকরিবুল মাজি ইলাল হাল, মাজিকে হালের নিকটবর্তী করার জন্য। যেমন কদে দরাবা জাইদুন, জাইদ এই মাত্র প্রহার করেছে, তাহলে মাজিটাকে হালের নিকটবর্তী করলো না। আচ্ছা, এটা মাজি শুরুতে আসলে, মুজারা শুরুতে আসলে তখন তাকলিলের অর্থ দেয়। কদে ইয়াদরিবু জাইদুন, জাইদ কখনো কখনো প্রহার করে, তাকলিল। আর কখনো কখনো এটা তাকিদের অর্থ দেয়। কদে নারো তাকল্লুবা ওয়াজহিকা, এখানে হচ্ছে যে কি তাকিদ, অবশ্যই আমি লক্ষ্য করছি। তাহলে এটা তাকিদের জন্য না, তাহলে কদের গঠন কয় অর্থের জন্য? অন্যান্য অর্থে ব্যবহার হয়, সেগুলো গঠন অনুযায়ী না, মাজাজান। কিন্তু কদকে গঠন করা হয়েছে তিনটি অর্থের জন্য, তাকলিলের জন্য, তাকরিবের জন্য, তাহাকিকের জন্য। আচ্ছা, কদকে যে তিন অর্থের জন্য গঠন করা হয়েছে, একটি অর্থ কি ইসিমের মধ্যে সম্ভব না? তাকলিল ইসিমের মধ্যে সম্ভব না। কোন একটা ইসিমের তাকলিল বললে এটা ফেলের মধ্যে করতে হবে। তাকরিব নিকটবর্তী করে দেওয়া, অবশ্যই নিকটবর্তী করা, তাকলিল করা, এগুলো ফেল ব্যতীত, তাহাকিক নিশ্চয়তা দেওয়া, এগুলো ফেল ব্যতীত অন্য কোথাও কল্পনা করা যায় না। যে কি জায়েদকে আপনি তাকিদ দেন তো দিতে পারবেন? জায়েদের সাথে একটা ফেলকে সম্পর্ক করে ওই ফেলকে তাকিদ দিতে পারবেন, যে ওই ফেলের মধ্যে তাকলিলের অর্থ প্রকাশ করতে পারবেন, ওই ফেলের মধ্যে তাহকিকের অর্থ, ওই ফেলের মধ্যে তাকরিবের অর্থ, এগুলো করতে পারবেন। ইসিমের মধ্যে সম্ভব নয়। তাহলে কদকে যে তিন অর্থের জন্য গঠন করা হয়েছে, এক অর্থ ইসিমের মধ্যে সম্ভব নয়, সে কারণে কদ ফেলের আলামত। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখে একটি অর্থ যেহেতু ইসিমের মধ্যে কি না সম্ভব নয়, সে কারণে কদ কিসের আলামত? ফেলের আলামত। কদকে ফেলের সাথে খাস করা হয়েছে, ইসিমের মধ্যে নেই। দুই নম্বরে আলামত হলো সিন প্রবেশ করা, ওয়াসিনি, কদের উপর আতফ, মানে দুহুলু কদ ওয়াসিন, কদ প্রবেশ করা, সিন প্রবেশ করা। কারণ কদের শুরুতে প্রবেশ করে, সিনও শুরুতে প্রবেশ করে। যেগুলাকে সিন সৌফা, এগুলাকে হরফে ইস্তিকবাল বলা হয়। ওয়াসৌফা এবং সৌফা প্রবেশ করা, এই দুটোটাও ফেলের আলামত। আচ্ছা, সিন প্রবেশ করা ফেলের আলামত হওয়ার কারণ হলো সিনকে গঠন করা হয়েছে ইস্তিকবালে করিবের জন্য, সৌফাকে গঠন করা হয়েছে ইস্তিকবালে বইদের জন্য। তাহলে একটা হলো ইস্তিকবালে করিব, আরেকটা ইস্তিকবালে বই। ইস্তিকবালে করিব, ইস্তিকবালে বই, এগুলো কি ইসিমের মধ্যে সম্ভব? হরফের মধ্যে সম্ভব? এগুলো তো ফেলের মধ্যে। ইস্তিকবাল পাওয়া যাবে যেহেতু ফেলের মধ্যে, ভবিষ্যৎকাল তার ইসমে পাওয়া যাবে না, হরফে পাওয়া যাবে না। সুতরাং যেহেতু গঠন করা হয়েছে ইস্তিকবালে করিবের জন্য, ইস্তিকবালে বইদের জন্য, সেই কারণে এই দুটোটা ফেলের জন্য নির্দিষ্ট, ফেলের খাসা। আচ্ছা, এখানে মুসান্নিফে দেখেন বর্ণনা করার সময় কিরকম বলেছে, দুহুলু কদ ওয়াসিন ওয়াসৌফা। সৌফার শুরুতে আলিফ লাম আনে নাই, সিনের শুরুতে আলিফ লাম এনেছে। ওয়াসিন বলে নাই, ওয়াসিন, কিন্তু ওয়াসৌফা না বলে ওয়াসৌফা। তো সৌফার শুরুতে আলিফ লাম আনে নাই, সিনের শুরুতে আলিফ লাম আনার কারণ কি? সিনের শুরুতে আলিফ লাম এনেছে ইশারা করার জন্য যে আলিফ লামটা হলো আলিফ লাম হাদে হারেজি। এখানে সিন, যেটা সিন দ্বারা উদ্দেশ্য হলো সিনে ইস্তিকবাল, সিনে ইস্তিফআল উদ্দেশ্য নয়। ইস্তিফালের তো একটা সিন আছে, আবার আরো অনেক সাক্তার সিন আছে, এই সিনগুলো উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হলো সিনে
ইস্তিকবাল। এই কারণ নির্দিষ্ট করার জন্য আলিফ লামে সিনের মধ্যে আলিফ লাম আনার কারণ হচ্ছে যেহেতু সিনে ইস্তিকবাল আছে, এখানে সিন দ্বারা তো উদ্দেশ্য সিনে ইস্তিকবাল, সিনে ইস্তিফাল তো না, ইস্তিফালের যেটা সিন সেটা উদ্দেশ্য নয়। ইস্তিফালের সিন এটা ইসিমের মধ্যে হয় মুস্তানসিরুন, ঠিক আছে। এটা ইসিম ফেলের মধ্যেও ছাড়াও অন্য কোথাও হতে পারে। এখানে সিন দ্বারা যেহেতু নির্দিষ্ট সিন উদ্দেশ্য, সে কারণে আলিফ লাম আহাদে খারিজি আনছি এখানে। আর সৌফা তো একটাই, সে কারণে সৌফা শুরুতে আলিফ লাম আনে নাই। আচ্ছা, সিন কে গঠন করা হয়েছে করিবের জন্য, আর সৌফাকে বহিদের জন্য। এই দুটার কারণ কি, এমনি মূলত দুটোটা আসছে যে দুটোটাকে হরফে তানফিস বলা হয়। তানফিস মানে তাখির, তানফিস মানে তাখির, দূরে করা, দূরে হওয়া। তো এগুলো থেকে গঠন করার পরেও তানফিস থেকে দুটোটা আসছে, দুটোটাকে একসাথে হরফে তানফিসও বলা হয়। এরপরও সিনকে গরিবের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সৌফাকে বহিদের জন্য। কারণ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, হরফ কম হলে অর্থ কমের উপর দালালত করে, হরফ বেশি হলে অর্থ বেশির উপর দালালত করে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, হরফ বেশি হওয়া অর্থ বেশি হওয়ার উপর দালালত করে। যেহেতু সৌফার মধ্যে হরফ বেশি, সেই কারণে সৌফাটা বেশি দূরত্বের উপর বোঝায়। সৌফার মধ্যে যেহেতু সিনের মধ্যে হরফ যেহেতু কম, সে কারণে সেটা কম দূরত্বের উপর অর্থাৎ করিবের উপর বোঝায়, ঠিক আছে। সিনের মধ্যে তো হরফ একটি, সায়া আলামু। সৌফার মধ্যে তো তিনটি, তাহলে যেটার মধ্যে কম সেটাকে করিবের জন্য, যেটার মধ্যে বেশি সেটাকে বহিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। যেটা সৌফা আছে ফেলে মুজারা শুরুতে আসে সৌফা, এই সৌফাটাকে আরো কয়েক রকম পড়া যায়। ফাটাকে হজব করে সাউ ও পড়া যায়, সাউ। ফাকে হজব করলাম তাহলে সাউ আফ আলু এভাবে বলা যায়। আবার ওয়াওকে দ্বারা পরিবর্তন করে সাই উ বলা যায়, সাই আফ আলু, ঠিক আছে। আবার সাফ উ বলা যায়, সাফ মানে ওয়াওকে হজব করে ফাকে সাকিন দিয়ে সাফ, এভাবে বলা যায়। আর কারো কারো মতে সিন যেটা আছে সায়া আলামু, সিনেটাও সৌফা এর তাখফিফ, সৌফা এর মানকুস, এটা সৌফা থেকে সহজ করে হজব করে সিন বানানো হয়েছে, এটা কারো কারো মত। আচ্ছা, ওয়াল জাওয়াজেম, জজম প্রবেশ করা এটাও ফেলের আলামত। জাজেম প্রবেশ করা, তো জাজেম তো হরফ আছে, ইন লাম লাম লামে আমার লাইনহি, এগুলো হচ্ছে জাজেম, হরফে জাজেম। আবার আসমায়ে জাজেমাও আছে, মান মা মাহামা ইউন হাইসুমা ইসমা মাতাইনা মা আন্না, এগুলো শর্তের অর্থ দিলে তখন জাজেম না, জাজেম। আর অন্য অর্থে ব্যবহার হয়, ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, মা ছয় অর্থে ব্যবহার হয়, আমরা আগে পড়েছি। আবার মায়ে হরফ আছে, যাই যেটা হোক, মা যেটা হরফ হবে সেটা তার জজম প্রদান করবে না। যখন শর্তের জন্য ব্যবহার হবে তখন জজম দেবে, অন্যথায় জজম দেবে না। মৌসুলের জন্য হলো জাজেম না, ঠিক আছে। ইস্তিফহামের জন্য হলো জাজেম না, শর্তের জন্য যখন তখন জাজেম দেবে, জজম দেবে, মা তাসনা আসনা। আচ্ছা, যেটা হোক, ইসিমও জাজেম আছে, প্রত্যেক জাজেম ফেলের আলামত। জাজেম গুলো ইসিমের শুরুতে আসতে পারবে না, জাজেম ফেলের শুরুতে আসতে হবে, যেহেতু ফেলের আলামত। এখানে জাওয়াজেমের ভিতরে ইসিমও আছে, ফেলও আছে। আচ্ছা, জাজেম যেগুলো ইন লাম লাম লামে আমার লাইনহি, মান মা মাহামা যখন শর্তের অর্থ দেবে, জাজেম যখন হবে তখন এগুলো ফেলের জন্য নির্দিষ্ট করার কারণ কি? কারণ জাজেম গুলো কয়েকটি অর্থ দেয়। কতগুলো জাজেম ফেলকে নফি করার অর্থ দেয়, যেমন লাম লাম্মা না, লাম লাম্মা ফেলকে নফি করে না, ফেলকে নফি করে। আর কতগুলো জাজেম তলবুল ফেলের জন্য গঠন, তলবিল ফেলি, ফেলকে তলব করা, যেমন লামে আমর, লিয়াদরিব জাইদুন, জায়েদ যেন মারে, আমি জায়েদ থেকে তালাশ করলাম যে মারাটা। কতগুলো জাজেম ফেলকে তরক করাকে তালাশ করে, যেমন লা তাদরিব জাইদান, তুমি জায়েদকে মারিও না, আমি তালাশ করলাম আপনার থেকে কি না মারাটা। আর কতগুলো জাজেম আসে যে কোন একটি শাইকে ফেলের সাথে সম্পৃক্ত করার জন্য, কোন একটি শাইকে ফেলের সাথে সম্পৃক্ত করার জন্য জাজেম আসে, যেমন নাকি শর্তের অর্থ যে শব্দ সবগুলা এগুলো আসে যে ফেলের সাথে কোন শাইকে সম্পর্ক করার জন্য, যেমন ইনও একই শর্তের জন্য যেগুলো আছে, ইসিম বলেন ফেল বলেন, ইসিম বলেন হরফ বলেন, এগুলো আসে যে কোন শাইকে ফেলের সাথে সম্পৃক্ত করার জন্য, ফেলের সাথে তাল্লুক সৃষ্টি করার জন্য। আচ্ছা, যে অর্থগুলো বললাম জাওয়াজেমের, একটাও তো ইসিমের মধ্যে সম্ভব না। ফেলকে নফি করা, ফেলকে নফি করতে পারবে, ইসিমকে তার নফি করা সম্ভব না, নফি তো ফেলের হয়, এসবাদ নফি এগুলো তো ফেলের। আবার আরো যেগুলো অর্থ, ফেলকে তালাশ করা, ফেলকে তরক করাটা তালাশ করা, ফেলের সাথে কোন একটা শাইকে সম্পর্ক করা, এগুলো সবগুলো তো ফেল ছাড়া সম্ভব নয়। সে কারণে জাওয়াজেম গুলো ফেলের সাথে নির্দিষ্ট, জাওয়াজেম ফেলের সাথে কি নির্দিষ্ট। আচ্ছা, এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে নফি করা এবং কোন একটা কাজকে তালাশ করা, কোন একটি কাজ না করাকে তালাশ করা,
এগুলো মূলত ফেলের সাথে সম্পৃক্ত নয়, এগুলো হাদসের সাথে সম্পৃক্ত। এরকম যদি কেউ প্রশ্ন করে যে যেমন নাকি কদ, এগুলো শুধু এখানে না, প্রশ্ন এটা আগেরগুলোর মধ্যে আসবে। কদ আসে যে তাকলিলের জন্য, কদ তাহকিকের জন্য, কদ তাকরিবের জন্য। তাকরিব বলেন, তাহকিক বলেন, যাই যার জন্য আসে। এবং এখানে নফি করার জন্য একটাও তো ফেলকে করে না, সবগুলো তো করে যে হাদসকে। যেমন লাম তাদরিব, এখানে দেখে লাম এসে তাদরিব ফেলকে নফি করে নাই, কারণ ফেলের ভিতরে নিসবতিলাজ জমান আছে। নিসবতিলাজ জমানকে তো এগুলো নফি করার কোনো বিষয় না। ফেলের ভিতরে ফাইল আছে, ফাইলও তো নফি হওয়ার বিষয় না, নফি করেছে শুধু হাদসটাকে। তাহলে দেখেন আবার কদ, যেমন নাকি কদ তাকলিলের জন্য আসে, কদে ইয়াদরিবু, তো ইয়াদরিবু কদ এসে ইয়াদরিবুর মধ্যে তাকলিলের অর্থ সৃষ্টি করে নাই, ইয়াদরিবুর দরবের মধ্যে তাকলিলের অর্থ সৃষ্টি করেছে। কখনো কখনো মারা, কখনো কখনো এটা ফাইল না, কখনো কখনো যেটা করতেছে এটা ফাইল কেনা, জমান কেনা, এটা হচ্ছে হাদসকে। তাহলে যা করে সব তো করে যে হাদসকে। নফি করলেও হাদসকে, তলব করলেও হাদসকে, তলবকে তরক করলে সেটাও হাদসকে, তাকলিলও হাদসকে, তাকরিবও হাদসকে, সবগুলোতে হাদসকেই করে। তো ফেলের আলামত হওয়ার তো কোনো মানে হয় না, হাদসের আলামত। তা হাদস এর উপর দালালতকারী হলো মাসদার, মাসদার হচ্ছে ইসিম, তো এগুলো তো ইসিমের আলামত, এগুলো তো ফেলের আলামত নয়। প্রশ্ন বুঝছেন তো, যে এগুলো নফি করার জন্য আসে, আমরা যেগুলো কারণ বর্ণনা করলাম, ফেলকে তালাশ করার জন্য আসে, ফেলের তালাশকে তরক করার জন্য আসে, আবার তাকলিলের জন্য আসে, তাকরিবের জন্য আসে, তাহকিকের জন্য আসে। যেই অর্থই দেখ না কেন সবগুলো তো হাদসের মধ্যে দেখে। ইস্তিলাহি যেটা ফেল তার মধ্যে দেয় না, আর ইস্তিলাহি ফেলের মধ্যে ফাইল আছে, এটা ফাইলকে নফি করে না, ফাইলকে তাকলিল করে না, তাকরিব করে না, সবগুলো তো হাদসকেই করে, হাদস তো ইসিম। আচ্ছা, তো আর হাদসকে যে হাদস যেহেতু ইসিম, এগুলো তো ইসিমের আলামত হওয়ার কথা। আমরা তাকরিব যেটা আছে এটা তো জমান আছে, তাকলিল যেটা আছে, তাকরিব যেটা কাছে করে দেবে, কাছে এটা জমানের মধ্যে, কাছে করার মধ্যে অর্থ এটা থাকলেও বরং মূলত কাছেটা করবে যে হাদসকে না। যেমন কদে ধরা বাজাই দুন, এই মাত্র মারলো, তাহলে আমি মারাটাকে না কাছে করলাম, এটার সাথে জমানের সম্পৃক্ত আছে আর কি। তবে কাছে করলাম কাকে? জমানাকে, হাদসকে। তাহলে এগুলো সবগুলো হাদসকে যা করার করে, তাকরিব, তাকলিল যা অর্থ সবগুলো হাদসের, ফেলের নয়। আচ্ছা, এগুলো এরকম যদি হয় তাহলে ইসিমের আলামত হওয়ার কথা। আমরা এটা জবাব দেবো যে ঠিক আছে, হাদসকেই করে, নফিও হাদসকে, তলবও হাদসকে, তলবকে তরক করা সেটাও হাদসকে, তাকরিবও হাদসকে, সবগুলো হাদস। হাদস হচ্ছে মাসদার। তবে হাদস দুই প্রকার, একটা হলো হাদসে কুল্লি, আর একটা হচ্ছে হাদসে জুজই। এগুলো যে যে নফি করে, তলব করে, তর্কে তলব, যেগুলো অর্থ দেয় এগুলো হচ্ছে হাদসে জুজির। হাদসে, তা হাদসে জুজি মানে যে হাদসটি ফেলের ভিতরে আছে সেটির, যে হাদসটি মুস্তাকিল দরবুন সেটার না। সুতরাং লামে আমর যেটা ফেলকে তালাশ করে সেটা শুধু দরবুনকে তালাশ করে না, ইয়াদরিবুর ভিতরে যে দরবুন আছে সেটাকেই তালাশ করে। লা এনেহি শুধুমাত্র ফেলকে তরক করাকে তালাশ করে না, মাসদারকে মানে দরবুনকে তরক করাকে তালাশ করে না। তাদরিবুর ভিতরে যে দরবুন আছে সেটাকে তরক করাকে তালাশ করে, লা তাদরিবে। ঠিক আছে, তাহলে এটা হলো হাদসে জুজি। আর হাদসে জুজি যেটা আছে সেটাকেই তালাশ করে, সেটা তো ফেল ব্যতীত পাওয়া যাবে না। সে কারণে এই সমস্ত হরফ, এই সমস্ত শব্দ ফেলের শুরুতে আসতে হবে, ইসমের শুরুতে আসতে পারবে না। কারণ যাকে নফি করে, যাকে তালাশ করে, যাকে তরক করা তালাশ করে, যাকে তার মধ্যে তাকরিবের অর্থ দে, তাহকিকের অর্থ দে, এগুলো তো হাদসে জুজি। হাদসে জুজি তো ফেলের ভিতরে। ঠিক আছে। আচ্ছা, এটা হাদসে জুজই। এখন আমরা প্রমাণ করলাম যে ফেলের ভিতরে যেটা হাদস সেটা হলো হাদসে জুজি। তো প্রত্যেক জুজ গায়রে মুস্তাকিল। এখন আরেকটা প্রশ্ন আসে যে প্রত্যেক জুজ গায়রে মুস্তাকিল, কারণ কুল ব্যতীত জুজের অস্তিত্ব নাই, কুল ব্যতীত জুজের। তো যেহেতু ফেলের ভিতরে যে হাদস সেটা গায়রে মুস্তাকিল, তার মানে সেটা সেটা যেহেতু জুজ, সে কারণে সেটা গায়রে মুস্তাকিল না। কিন্তু আমরা তো এর আগে বললাম ফেল যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে মুস্তাকিল, সেটা হলো ফেলের ভিতরে যে হাদস আছে সে এতবারে। তার মানে আমরা বললাম যে ফেলের ভিতরে যে হাদস আছে সেটা মুস্তাকিল। এখন বলতেছি ফেলের ভিতরে যে হাদস সেটা হলো জুজি, জুজি হলো গায়রে মুস্তাকিল। তো কথা দুই রকম হয়ে গেল না? এখন প্রমাণ হচ্ছে ফেলের ভিতরে যে হাদস সেটা গায়রে মুস্তাকিল, কিন্তু আগে বলেছি ফেলের ভিতরে যে হাদস সেটা মুস্তাকিল, বিদায় ফেলকে মুস্তাকিল বলা হয়।
মানে তার মানায় তাদাম্মুনির এতাবারে। এখন দুটা কথা পরস্পর বিপরীত হয়ে গেছে কিনা, তা আমরা বলবো যে এতাবার ভিন্ন ভিন্ন, পরস্পর বিপরীত হয়নি। ওখানে যে হাদসকে মুস্তাকিল বলেছি সেটা হলো হাদসে খরেজ, যেটা বাহিরে হাদস আছে, হাদসে কুল্লি, সেটার এতাবারে। আর এখানে যে হাদসকে আমরা জুজই গাইরে মুস্তাকিল বলতেছি, এটা হলো জুজির এতাবারে, ওটা কুল্লির এতাবারে। এতাবার যখন ভিন্ন ভিন্ন হবে, হুকুমও কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। মানে এক এক জায়গার মধ্যে এক একটা এতাবার করলাম আর কি। আচ্ছা, এরপরে দেখেন ফেলের আরেকটা আলামত হলো লুহুকু তাই তানিসি সাকিনাতান, তাই তানিস সাকিনা প্রবেশ করা। তাই তানিস সাকিনা যেমন ফাআলাত, তাই তানিস সাকিনা ইসমের মধ্যে হয় না, হরফের মধ্যে হয় না। তাই তানিস সাকিনা এটা ফেলের আলামত। যেমন ফাআলাত, দরাবাত, ওয়াহিদ মুন্নাস গায়েবের মধ্যে যেটা থা সেটা ফেলের আলামত। আচ্ছা, তাই তানিস সাকিনাটা ফেলের আলামত হওয়ার কারণ কি? তাই তানিস সাকিনা ফেলের ফাইলের প্রতি দালালত করে। তাই তানিস সাকিনা দালালত করে যে যে এই ফেলের যে ফাইল হবে সেটা মুয়ান্নাস হবে, সে কারণে ফেলের মধ্যে তাই তানিস সাকিনাটা নেওয়া হয়। যেমন যখন বলবো দরাবাত হিন্দুন, দরাবাত বলার সাথে সাথে তায়ে, এই দরাবাত ফেলের ফাইল যে মুয়ান্নাস সেটার প্রতি দালালত করবে। তো এখন তাই তানিস সাকিনা দালালত কার উপর করে? ফাইলের উপর। তাই তানিস সাকিনা ফাইল মুয়ান্নাস সেটার প্রতি দালালত করে, অর্থাৎ ফাইলের উপর দালালত করে তাই তানিস সাকিনাটা। তো তাই তানিস সাকিনা যেহেতু ফাইলের উপর দালালতকারী, সুতরাং তাই তানিস সাকিনা তার সাথে হতে পারবে যার মধ্যে ফাইল আছে, ফাইলের উপর দালালত করবে। এখন ফাইল নাই যে তার সাথে তাই তানিস সাকিনা হওয়া সম্ভব? যেমন জায়েদ, জায়েদের সাথে যদি আমি তাই তানিস সাকিনা একটা যুক্ত করে জাইদাত বলি, এটা তো সম্ভব নয়, কারণ তাই তানিস সাকিনা দালালত করে ফাইলের উপর, জাইদের তো ফাইল নেই, সুতরাং জায়েদের সাথে যুক্ত করা সম্ভব নয়। যুক্ত করতে হবে তার সাথে যার ফাইল আছে, যেহেতু ফাইলের প্রতি দালালতকারী। এখন ফাইল কার আছে? ফাইল আছে যে ফেলের আর শিবা ফেলের। তো এরকম হলে তো ফেলের সাথেও তাই তানিস সাকিনা যুক্ত হওয়াটা যুক্তিযুক্ত হচ্ছে। ফাইলের প্রতি দালালতকারী ফাইল শিবা ফেলেরও আছে। আমরা বলবো যে শিবা ফেলের সাথে যুক্ত হয় না, এই কারণে শিবা ফেল তাই তানিস সাকিনা থেকেও মুখাপেক্ষী। কি কারণে? শিবা ফেলে ফাইল যে মুয়ান্নাস, ফাইলের প্রতি দালালত করার জন্য তাই তানিস মুতাহাররিকা আছে, দরিবাতুন তা আছে না, এটার কি তাই তানিস সাকিনা প্রয়োজন? সে কারণে তাই তানিস সাকিনাটা ফেলের সাথে নির্দিষ্ট হয়েছে। এখন একটা প্রশ্ন আসে, তাহলে তো বিপরীত করা যেত। তাই তানিস মুতাহাররিকা যেটা আছে সেটা ফেলের মধ্যে ফেলের খাসা করলাম, আর যেটা সাকিনা সেটা ইসিমের খাসা করলাম, এরকম বিপরীত করে না কেন? বিপরীত না করার কারণ হলো ফেল হলো সকিল, ফেলের মধ্যে জমান আছে, ফেলের মধ্যে হাদস, ফেলের মধ্যে নিসবত ইলাল ফাইল, সে এতগুলো থাকার কারণে ফেল হচ্ছে সকিল, ফেল সকিল। আর ইসিম হচ্ছে খফিফ, যেটা সকিল তাকে খফিফকে দিতে হয়। খফিফ কোনটা? সাকিন না হরকত? সাকিন, সে কারণে সাকিনটা ফেলকে দেওয়া হয়েছে, যেটা হরকত ওয়ালা তাই তানিস সেটা ইসিমকে দেওয়া হয়েছে। এটা আদল প্রতিষ্ঠান, ইয়া প্রতিষ্ঠান মতো আর কি। যেহেতু সে টাইমে নিজে নিজে বাড়ি, তো তাকে তো আরেকটা বাড়ি দিলে আরো বেশি বাড়ি হয়ে যাবে, সে কারণে তাকে দেওয়া হয়েছে হালকাটা, আর যেটা হালকা ইসিম তাকে দেওয়া হয়েছে বাড়িটা। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা ফেলের আলামত সর্বশেষ, ওয়ানাহাবি তাই ফালতু। ফেল চকিল হওয়ার কারণ ফেলের মধ্যে বেশি সাই আছে, তিনটা বিষয় আছে, একটা হাদস আছে, নিসবত, হ্যাঁ তা এমনি সাকিন হালকা না, তাই তানিস সাকিনা হালকা, আর মুতাহাররিকা তো বাড়ি, হরকত বাড়ি হওয়ার কারণে। আচ্ছা, ওয়ানাহাবি তাই ফালতু, ফালতু বলেন ফালতা ফালতি, তো ফালতা ফালতু ফালতি এর মতো থা, এটাও ইসিমের ফেলের আলামত। আচ্ছা, ফালতু এর তা দ্বারা মুরাদ কি? ফালতার তা দ্বারা, ফালতি এর তা দ্বারা মুরাদ হলো জমিরে বারজে মরফু মুতাহাররিক, জমিরে বারেস, আবার মরফু মুতাহাররিক, মুতাহার এগুলো হলো কার আলামত? ফেলের আলামত। জমিরে বারজে মরফুয়ে মুতাহাররিক, ফালতু এর তু দ্বারা, ফালতার তা দ্বারা, ফালতি এর তি দ্বারা মুরাদ। আচ্ছা, তো জমিরে বারজে মরফু মুতাহাররিক এগুলো কি কোন ইসমের মধ্যে হয়? হয় না, শুধুমাত্র ফেলের মধ্যে হয় জমিরে বারজে মরফু মুতাহাররিক গুলা, সে কারণে এগুলো কার আলামত? ফেলের আলামত। শুধু জমি মুতাহাররিক বলার প্রয়োজন নাই, জমিরে বারজে মরফু বললে হয়ে যাবে, কারণ জমিরে বারজে মরফু আবার মুত্তাসিল হতে হবে, সেগুলো শুধুমাত্র ফেলের মধ্যে প্রবেশ করে, অন্য কোথাও প্রবেশ করে না। তবে এখানে যেটা তা বলেছে এটা দ্বারা মুরাদ হলো জমিরে বারজে মরফুয়ে মুতাহাররিক, যেমন ফালতু, ফালতা, ফালতুমা, এগুলো সবগুলো জমিরে বারজে মরফু মুতাহাররিক না, এগুলো হচ্ছে ফেলের আলামত, এগুলো ইসিমের মধ্যে প্রবেশ করতে পারে না। আচ্ছা, এই প্রকার জমিটি জমিরে বারজে মরফুয়ে মুতাহাররিক, এটা ফেলের সাথে নির্দিষ্ট হওয়ার কারণ কি? ফেলের সাথে নির্দিষ্ট হওয়ার কারণ হলো এই জমিরগুলো ফাইল,
জমিরে মরফুয়ে বারেস মুতাহারিক এগুলো হচ্ছে ফাইল ফাইল অথবা নাইবে ফাইল। নাইবে আচ্ছা ফাইল। যেটাই বলেন বলেন। ফাইল অথবা নাইবে ফাইল। নাই, নাই। তো এগুলো যেহেতু ফাইল আর নাইবে ফাইল, সুতরাং এগুলো যুক্ত হতে পারবে যে তার সাথে যার 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 কাছে ফাইল আছে। জায়েদের সাথে তো এগুলো যুক্ত করতে পারবে না, যেহেতু জায়েদের ফাইল নাই। এগুলো নিজে যেহেতু ফাইল, ফাইল যার প্রয়োজন তার সাথে হতে হবে না। হতে হবে। জায়েদের তো ফাইলের প্রয়োজন নেই। প্রয়োজন নেই। ফাইলের প্রয়োজন কার কার? ফেলের, শিবা ফেলের। শিবা ফেলে। তবে শিবা ফেলের সাথে এগুলো নির্দিষ্ট করা হয়নি। শুধু ফেলের সাথে নির্দিষ্ট করার কারণ কি? জমিরে মরফু মুত্তাসিল দুই প্রকার, একটা হলো মুস্তাতির, একটা হচ্ছে বারেস। যে দুই প্রকার রয়েছে। এক প্রকারকে উভয়ের মধ্যে আম করা হয়েছে, যেটা মুস্তাদির, সেটা মুস্তাদিরটা ফেলের মধ্যে হতে পারে, শিবা ফেলের মধ্যে হতে পারে। আর যেটা বারেস সেটাকে ফেলের সাথে নির্দিষ্ট করা হয়েছে, যেহেতু ফেল আসল, শিবা ফেল হচ্ছে পড়া। শিবা ফেল তো আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রেখে, ফেল যেহেতু আমল আসল, শিবা ফেল যেহেতু পড়া, সেই কারণে জমিরে বারেসটাকে ফেলের সাথে নির্দিষ্ট করা হয়েছে যেন পড়া আসলের সমান হয়ে না যায়। মুস্তাদিরও যদি উভয়ের জন্য আম করি, বারেসে যদি উভয়ের জন্য আম করি, তাহলে পড়া আর আসল সমান হয়ে যাবে না। পড়া আর আসল যেন সমান না হয়, এক প্রকারকে ফেলের সাথে কি করা হলো? নির্দিষ্ট করা হলো, আরেক প্রকারকে আম রাখা হলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, আসল আর পড়া সমান না হওয়ার জন্য তো বিপরীত করা যায়। জমিরে মুস্তাদিরটাকে ফেলের সাথে নির্দিষ্ট করলাম, বারেসটাকে দুটোটার জন্য করলাম। বারেসটাকে দুটোটার জন্য করা হয়নি, আম করা হয়নি, এই কারণে যেটা মুস্তাদির সেটা হলো সংক্ষেপ। মুস্তাদির তো কোনো জায়গাও দখল করে না, ভিতরে আছে যে না। মুস্তাদিরটা হলো সংক্ষেপ, যেটা সংক্ষেপ সেটাই আম হওয়ার উপযুক্ত রাখে। যেটা স্থান দখল করে সেটা করেক্টের সাথে নির্দিষ্ট হওয়ার দাবি রাখে। যেটা স্থান দখল করে না, যেটা সংক্ষিপ্ত, সেটা চারিদিকে হওয়ার ঝুঁকি রাখে, দাবি রাখে। এ কারণে যেটা জমিরে মুস্তাতির সেটাকে আম করা হয়েছে, যেটা জমিরে বারেস সেটাকে কি করা হয়নি, আম করা হয়নি। বুঝছেন তো না? তার কি বলে একটু দেখেন। ওয়ামিন খাওয়াসিহি দুহুলু কদ ওয়াসিন ওয়াসৌফা ওয়াল জাওয়াজিম। ওয়ামিন হাওয়াসিহি, তার খাসা সমূহ থেকে দুহুলু কদ ওয়াসিন ওয়াসৌফা ওয়াল জাওয়াজিম। দুহুলু এটা হালত রাফা, মুবতাদায়ে মুআখার হওয়ার কারণে কদ মুজাফ ইলাইহি। আর সিন এটা কদের উপর আতফ, সৌফা কদের উপর আতফ, জাওয়াজিম কদের উপর আতফ, এগুলো সবগুলো হালতের জর। আবার আমরা চাইলে এগুলাকে হালত রাফা বলতে পারি কদের মহলের উপর আতফ করে। কদেটা যদিও বা দুহুলের মুজাফিলাই, কিন্তু কদটা দুহুল থেকে ফাইল না, দুহুল মাসদার ফাইলের দিকে যাব হয়েছে। কদ প্রবেশ করা, তো কদ প্রবেশ করলে কদ তো ফাইল। দর বুঝাইদিন জায়েদের মারা, তো জায়েদ তো ফাইল। মাসদার ফাইলের দিকে যাব তো কি আছে? জায়েজ আছে। তারকিব কি দেখেন। ওয়াও লিল ইস্তিনাফ, মিন হরফে জর, খাওয়াসি মুজাফ, হি মুজাফিলাই। মুজাফ আর মুজাফ ইলাই মিলে মিন হরফে জরের মজরুর, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকাদ্দম। দুহুলু মুজাফ, কদ মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আসিনি মাতুফ, মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ সাউফা মাতুফে তানি, ওয়া হরফ আতফ ওয়াল জাওয়াজিমি, আল জাওয়াজিমি মাতুফে তালেস। মাতুফ আলাই তার তিনও মাতুফ মিলে দুহুলু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আবারও মাতুফ আলাই। এর উপর আতফ হচ্ছে লুহুকু, এখানে লুহুকু পেশ দিয়ে, যেহেতু দুহুলুর উপর আতফ। ওয়া হরফ আতফ লুহুকু মুজাফ, তাই মুজাফিলাই মুজাফ। আর তানিসি জুলহাল সাকিনাতান হাল, সাকিনাতান শিবা ফেল জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল। যেহেতু আচ্ছা এটা না, তানিস থেকে আমরা হাল ধরবো না, তাই থেকে ধরবো। তানিস সাকিন হবে না, তা সাকিন হবে। তাহলে এভাবে বলেন, তাই মুজাফ আর তানিসি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে জুলহাল। সাকিনাতান শিবা ফেল জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল। জুলহাল এবং হাল মিলে লুহুকু মুজাফের মুজাফিলাই। আচ্ছা, জুলহাল এবং হাল মিলে মাতুফ আলাই বলে, জুলহাল হাল মিলে মাতুফ আলাই। ওয়া নাহবি ওয়া হরফ আতফ, নাহবি মুজাফ, তাই মুজাফিলাই মুজাফ, ফালতু মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলাই মিলে নাহবি মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মাতুফ। মাতুফ আলাই ছিল তাই তানিসি সাকিনাতান, মাতুফ আলাই মাতুফ মিলে লুহুকু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাতুফ। মাতুফ আলাই দুহুলু, মাতুফ আলাই মাতুফ মিলে মুবতাদায়ে মুআখার, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলায়ে ইসমিয়া, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এখানে সাকিনাতানকে আমরা হাল ধরেছি কার থেকে? তাই থেকে। তো তা তো মুজাফিলাই, জমহুরের মতো তা হাল হয় ফাইল থেকে, মফুলে বিহি থেকে। হাল ফাইলের অবস্থা বর্ণনা করে, মফুলে বিহির অবস্থা বর্ণনা করে। আমরা বলবো যে যদিও বা তাই তানিসি এটা মুজাফিলাই, কিন্তু এটা লুহুকুর ফাইল, লুহুকু মাসদার ফাইলের দিকে যাবত হয়েছে। সে এটা তো ফাইলই, এখান থেকে তো হাল হতে পারবে বিলেত্তাফাক সবার মতে। ঠিক আছে, শুধু আমাদের ইবনে মালিকের মাযহাবে যাওয়ার প্রয়োজন নেই, ওনার মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে। এখানে ফাইল থেকে কি হয়েছে? হাল হয়েছে।
আচ্ছা, এক তারকিব করলাম এভাবে খবর মুকাদ্দাম মুক্তাদা মুআখর দিয়ে। জি। কেউ কেউ বলতেছে এখানে মিনটা বাজ অর্থে, তো মিনটা বাজ অর্থে ধরে মানে বাদু হাওয়াসিহি, তো বাদু মুজাফ হাওয়াসি মুজাফিলা মুজাফ হি মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে আবার মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা, মানে বাদু হাওয়াসিহি মুক্তাদা, দুহুলু কত ওয়াসিন ওয়াসফা ওয়াল জাওয়াজিম ওয়া লুহুকু তাই তানিসি সাকিনাতান ওয়া নাহবি তাই ফালতু, এটা হচ্ছে খবর। এরকম কেউ কেউ বলেছে। তবে কোনো নাহবি মিন অর্থ বাদু হয়ে মিন অর্থ বাদু ইসিম এরকম কেউ বলে নাই। সে কারণে কেউ কেউ এটা বললেও আমরা এটাকে গ্রহণযোগ্য বলতে পারবো না, যেহেতু আকসার নাহাবিদ এই কথাটি বলে নাই মিন বাজু অর্থ হয়ে ইসিম, এটা কারোর মতো নয়। আচ্ছা, এখানে এটা ধরা যাবে কিনা, আমরা একটা তারকিব জানি জরফ ফাইলে জরফ, যেমন ফিদ দারি জাইদুন ফি হরফে জর আর দারি মজরুর, যার মজরুর মিলে জরফ, জাইদুন ফাইলে জরফ। ঠিক অনুরূপভাবে মিন হাওয়াসিহি যার মজরুর মিলে জরফ, দুহুলু কত ওয়াসিন সম্পূর্ণ মিলে আগের মতো তারকিব হয়ে ফাইলে জরফ, এটা বলা যাবে কি না? এটা কুফিদের মতে এবং ইমাম আখফাশের মতে বলা যাবে যে মিন হরফে জর হাওয়াসি মুজাফিলা মুজাফ হি মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে মিন হরফে জরের মজরুর, যার আর মজরুর মিলে জরফ, দুহুলু কত ওয়াসিন ওয়াসৌফা ওয়াল জাওয়াজিম ওয়া লুহুকু তাই তানিসি সাকিনাতান ওয়া নাহাবি তাই ফালতু ফাইলে জরফ, আগের মতো তারকিব হয়ে জরফ ফাইলে জরফ মিলে জুমলায় জরফিয়া, কারণ যার মজরুরও মাজাজান, যার মজরুর এটাকেও মাজাজান কি বলা হয়, জরফ বলা হয়। এটা বলা যাবে কুফিদের মতে এবং আখফাশের মতে। আর বিসরিদের মতে জরফ ফাইলে জরফ বলার জন্য এতামাত লাগবে, এখানে যেহেতু এতামাত নাই সে কারণে জরফ ফাইলে জরফ বলা যাবে না। এটার জন্য কি প্রয়োজন? এতামাত। যেমন জাইদুন ফিদ দারি আবুহু, এখন বলতে পারবেন জাইদুন মুক্তাদা, ফি হরফে জর আর দারি মজরুর, যার মজরুর মিলে জরফ, আবুহু মুজাফ মুজাফিলা মিলে ফাইলে জরফ, জরফ ফাইলে জরফ মিলে জুমলায় জরফিয়া হয়ে খবর। তো জরফ ফাইলে জরফ বলা যাচ্ছে কেন? এতামাত আছে জাইদ মুক্তাদা, সেই কারণে। এখানে যেহেতু এতামাত নাই জরফ ফাইলে জরফ বলা যাবে না। ঠিক আছে।